প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার প্রণাম জানাই। জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার শ্রীচরণে প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরুজনদের আমার জয় গুরু জানাই। তো আজকে এখানে সৎসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো ঠাকুর আমাদের এই যে দীক্ষা নেওয়ার পরে যে কাজগুলো করতে বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি করার কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তো সেই রকম এক দাদা ছিলেন, তার বাড়ি ছিল কাকদ্বীপে। তো তিনি ঠাকুরের কথা শুনে ঠাকুরের দীক্ষা নিয়েছেন। এবার ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে তিনি জেনেছেন যে ঠাকুরের কথা তার ভালো লেগেছে। তিনি জেনেছেন যে পূর্ব যত গুরু পূর্ব পুরুষোত্তম সকলেরই অস্তিত্ব বর্তমানে যিনি যুগ অবতার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপে তিনি আমাদের কাছে এসেছেন। তাই আমরা সকলেই তার যেন চরণাশ্রিত হতে পারি। তো এবার দীক্ষা নেওয়ার কিছুদিন পরে তার হঠাৎ করে খুব অসুখ করেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার অনেক জায়গায় ডাক্তার দেখানোর পরেও তার অসুখ কিছুতেই কমছিল না। ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল তার প্রতি। তো সেই দাদাটি তখন ভাবলেন যে আমি যখন আর এই পৃথিবীতে থাকতেই পারবো না, তাহলে বাকি যে জীবনটুকু সেটা আমি ঠাকুর বাড়িতে গিয়েই কাটিয়ে দিব। তখন তিনি ঠাকুর বাড়িতে গেছেন। তো তখন ঠাকুরের যে জ্যেষ্ঠ পুত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তিনি আচার্যদেব রূপে ছিলেন। তখন তিনি দেখছেন সেখানে আচার্যদেবের চারিদিকে অনেক লোকজন, সকলেই তার চারিদিকে বসে আছে, তাকে প্রণাম করছে। এবার তিনি আর তার যে নিবেদন সেটা তিনি আর করতে পারছেন না। তো ঠিক সেই সময় সকলেই প্রণাম করে উঠে যাচ্ছে। তো তিনিও প্রণাম করে উঠে যাবেন, সেই সময় হঠাৎ করে শ্রী শ্রী বরদা তিনি তাকে ডাকছেন। তো তিনি প্রথমে বুঝতে পারেননি। তো পাশের এক দাদা তাকে বলছেন যে আপনাকেই ডাকছেন, আপনি দাদার কাছে যান। তখন বলছেন যে আপনি কোত্থেকে এসেছেন? শ্রী শ্রী বরদা বলছেন। তখন সেই দাদাটি বলছেন আমি কাকদ্বীপ থেকে এসেছি। তো শ্রী শ্রী বরদা বলছেন আচ্ছা, ওখানে তো মেলা হয় গঙ্গাসাগরের তীরে, তাহলে ওখানে অনেক গুরু ভাইরাও যায়। তো আপনি এক কাজ করুন, বাড়িতে গিয়ে সেখানে ঠাকুরের একটা মন্দির করার পরিকল্পনা করুন, মন্দির করুন একটা। তো এই কথা শুনে সেই দাদাটি তার অসুস্থতার নিবেদনও করতে পারলেন না। এমনকি তিনি ভাবছেন আমি এই অবস্থায় কি করে ঠাকুরের মন্দির করব। তো ওখানে যে সমস্ত আরও দাদারা ছিলেন তারা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে বরদা যখন বলেছেন তখন আপনি এই কাজটিই করুন। তখন অনেকে আবার অর্ঘ্যও দিল। সেই অর্ঘ্য নিয়ে দাদাটি চলে গেলেন তার বাড়িতে, গিয়ে সেখানে ঠাকুরের একটা জায়গা তিনি কিনলেন। তো জায়গা কেনার পরে তারপরে সেখানে প্রাচীর দেওয়া শুরু হলো, রিংটন ঢালাইয়ের কাজ হলো। অনেকে আবার জেনে তাকে আরও অর্ঘ্য দিয়ে সাহায্য করলেন। তো এইভাবে যখন ঠাকুরের মন্দির করার কাজটি কিছুটা এগিয়ে যাচ্ছে, তখন দাদাটি ভাবলেন যে আমি আরেকবার বরদার কাছে গিয়ে এই মন্দির তৈরির কথাটি নিবেদন করি, কাজ কেমন এগোচ্ছে। তো আবার গেছেন বরদার কাছে। তখন বরদা বলছেন যে কি অলোকেশ দা, আপনার মন্দির কত দূর হলো? তখন সেই দাদাটি বলছেন যে জায়গা কিনে সেখানে প্রাচীর দিয়ে এখন রিংটন ঢালাইয়ের কাজ হচ্ছে। তখন বলছে আচ্ছা, ডাক্তার আপনাকে কি যেন বলেছিল, আপনি নাকি আর বাঁচবেন না। তখন বলছেন যে আমি তো সেই কথা ভুলেই গেছি এতদিন। তখন শ্রী শ্রী বরদা বলছেন আপনি রোগে রোগগ্রস্ত হয়ে আপনি সারাদিন ওই রোগের কথাই ভাবতেন, তাতে আপনি আরও বেশি করে রোগাচ্ছন্ন হয়ে পড়ছিলেন। সেই জন্যই আমি আপনার মনটিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই আপনাকে এই মন্দির তৈরির কাজটি দিলাম। তো ঠাকুর এইভাবেই আমাদের সকলকে তার কাজে নিত্য লেগে থাকার জন্য বলছেন, যাতে আমরা এই রোগ শোক থেকে দূরে থাকতে পারি, আমরা যেন ভালো থাকতে পারি। তাই সকলেই ঠাকুরকে নিয়ে চলবেন, এই কথা বলে আমি আমার এই ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু।